আজকে রান্না করব কোরাল মাছ। এই মাছগুলা কিন্তু সরাসরি কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছে, অর্ডার দিয়ে নয়, ওখানে গিয়ে তারপরে নিয়ে আসা হয়েছে। মাছগুলাকে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে এখন আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। দুই পাশেই ভালোভাবে ভেজে নেব। এখন এগুলা কিভাবে রান্না করে জানি না, তবে আমি আজকে ভুনা করব টমেটো দিয়ে। এখানে আমি মাছগুলা ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলা ভেজে আমি এখন উঠিয়ে নেব। উঠিয়ে রেখে এখন আমি ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে কয়েকটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরা ফোড়ন দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এখানে আমি কি বাটা মশলা দেবো সেটা এখন দেখি। এখানে কয়েক টুকরা আদা নিয়েছি, এলাচ, দারচিনি আর ভাজা জিরা নিয়েছি। জিরাগুলা একটু হালকা ভেজে নিয়েছি যেন সেন্টটা ভালো আসে। সব কিছু আমি এখন ভালোভাবে বেটে নেব শিলপাটার ভিতরে। এখন আমি পেঁয়াজ কুচির ভিতরে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন ভালোভাবে পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে নেব। লবণ দিচ্ছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যেন তেল উঠে আসে। এটার উপরে টেস্টটা মেনলি ডিপেন্ড করে। অনেক ভালোভাবে কষাতে হবে অনেকক্ষণ ধরে। মশলাটা কয়েকবার করে কষিয়ে নিতে হবে। এখানে আমি প্রথমে একবার পানি শুকিয়ে কষিয়ে নিয়ে আরও একবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি যেন তেলটা উঠে আসে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এবং কালারটাও যেমন হয়েছে। এই রেসিপিটা খেতেও কিন্তু অনেক মজা। সবাই ট্রাই করে দেখবেন। যারা সমুদ্রের মাছ নিয়ে এসে কীভাবে রান্না করতে হবে সেটা বুঝতে পান না, তারা এভাবে রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক মজা লাগবে। এখন আমি আর একটু পানি দিয়ে আরও একবার করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে টমেটোগুলো দিয়ে দেব। এখানে একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ এই কষানোর এখানেই টেস্টটা ডিপেন্ড করে। আমি টমেটোগুলা আগে থেকে দিব না, কারণ আগে থেকে দিলে টমেটোগুলা গলে যাবে। আমি টমেটোগুলা যেন এমনি আস্তে আস্তে থাকে, এমনি জাস্ট গলে যাবে, তার জন্য আমি একটু দেরিতে টমেটোগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই যে এখন আমি টমেটোগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালোভাবে হালকা একটু কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে নামিয়ে নেব। এখন আমি টমেটোগুলো আস্তে আস্তে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই কষানোর এখানে কিন্তু টেস্টটা ডিপেন্ড করে। এখানে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে তেল ছেড়ে দিচ্ছে, দিয়ে এখন আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যেন মশলাটা সব কিছুর ভিতর দিয়ে, মাছ দিলে মশলা দিয়ে মিশাতে ঝামেলা হবে, তার জন্য মশলাটা আগে দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। কারণ ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে একটু ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেব। এখানে বেশি ঝোল রাখবো না, খুবই ঘনভাবে ভুনা ভুনা করে রেখে নেব। এভাবে রান্না করে খেতে কিন্তু অনেক দারুণ মজা লাগে। যে দেখুন তরকারির কালারটা যেমন এসেছে, খেতেও অনেক টেস্ট।